এই রয়েছে শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে এই যে হোটেল জগন্নাথ ইন। আমাদের ট্রেন ঢুকে গেছে। তো এটা হলো মেচেদা স্টেশন। অনেকে এই মেচেদা স্টেশন হয়েও কিন্তু যায়, কারণ পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। আসার কথা ছিল 8:19-এ, সেই ট্রেন এসে পৌঁছলো 8:49, 30 মিনিট লেট। বাইরের থেকে ঘুরে এসে এখানে বন্ধু বান্ধবরা মিলে এটা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, আর এটা কিন্তু রাস্তার পাশে। আমি ধরবো 6:30টার মেদিনীপুর লোকাল, যেটা পৌঁছবে পাঁশকুড়ায় 8:19-এ। পুরো ট্রেন থেকেই কিন্তু জগন্নাথ দেবের এই মন্দিরটি দেখা যাচ্ছে, দেখুন। এবার আসি আসল প্রশ্নে, যে লোকাল ট্রেনের জার্নি আদেও আরামদায়ক কিনা, বিশেষ করে বয়স্করা এই জার্নিটা নিতে পারবে কিনা। নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ। অ্যাকচুয়ালি সুপ্রভাতও বলা ঠিক চলে না, কারণ ঘড়ি কাটায় এখন বাজে রাত 2:30, আর বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, তাও আবার লোকাল ট্রেনে করে। এতদিন পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন যে সাঁতরাগাছি থেকে সকাল 6:45-এর ট্রেনে করে দীঘা যাচ্ছে সবাই, কিন্তু আজকের ভিডিওতে 6:45 না, আজকে আপনাদের খোঁজ দেব একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটি লোকাল ট্রেনের। তো এই লোকাল ট্রেনের টাইমিং কী আছে, কোন স্টেশন থেকে ছাড়ে, কতক্ষণ সময় লাগে, সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক দীঘার উদ্দেশ্যে বাই লোকাল ট্রেন। ঘড়ির কাটায় এখন বাজে পাক্কা 6টা, আর আমি দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। প্রথমে একটু চা বিস্কুট খেয়ে নেব, তারপর এখান থেকে বাস ধরবো হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। সামনেই দাঁড়িয়ে রয়েছে অসংখ্য বাস, প্রায় প্রত্যেকটা বাসই কিন্তু হাওড়া স্টেশন যায়। তো চলুন উঠে পড়ি। তো ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে লোকাল ট্রেনের যে টাইমিংগুলো আছে সেগুলো আপনাদের বলে দিই, চলুন। সবার প্রথম যে ট্রেনটা আছে সেটা হলো সকাল 6:45, কিন্তু এটা সাঁতরাগাছির থেকে ছাড়ে। প্রথমে যায় মেচেদার থেকে ডাইরেক্ট চলে যায় দীঘা। কিন্তু যারা ভাবছেন যে এত ভোরে ট্রেনটা ধরতে পারবেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পাঁশকুড়ার থেকে চারটি লোকাল ট্রেন। পাঁশকুড়াতে যে ট্রেনটি প্রথম ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে সেটি হলো সকাল 11টা, দীঘায় গিয়ে পৌঁছায় দুপুর 1:50 মিনিটে। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহের প্রতিদিন চলে। 11টার পর আসে দুপুর 2:05-এর ট্রেন, যেটি দীঘাতে গিয়ে পৌঁছায় বিকেল 4:45 মিনিটে। কিন্তু 2:05-এর ট্রেনটা সপ্তাহের প্রতিদিন থাকে না, 4 দিন থাকে, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। এছাড়াও আরও দুটি ট্রেন আছে, যেটি হলো 6:15 সন্ধ্যায়, আর তারপরে রাত 7:40 মিনিটে। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে সকাল 11টা বা দুপুর 2:05-এর ট্রেনটা ধরতে, নাহলে একটা দিন আপনাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হাওড়ার থেকে আপনারা টাইম অ্যাডজাস্ট করে চলে আসবেন পাঁশকুড়া, তারপর পাঁশকুড়ার থেকে লোকাল ট্রেনগুলো ধরে নেবেন। আর যে 4টে ট্রেনের কথা বললাম, এই 4টে ট্রেন কিন্তু প্রত্যেকটাই পাঁশকুড়ার থেকে ছাড়ে, আর 4টে ট্রেনই লোকাল ট্রেন। তো এই ছিল লোকাল ট্রেনের টাইমিং। এবার চলুন ব্যাক টু ভিডিও। তো আমি ভেবেছিলাম হাওড়ার থেকে 7:50-এর ট্রেনটা ধরবো, কিন্তু অনেক আগেই হাওড়াতে পৌঁছে গেছি। আমি ধরবো 6:30টার মেদিনীপুর লোকাল, যেটা পৌঁছবে পাঁশকুড়ায় 8:19-এ। আমাদের ট্রেন ঢুকে গেছে, তো প্রচুর আগে কিন্তু আমরা পৌঁছে যাব পাঁশকুড়াতে 8:19, আর আমাদের ট্রেন হচ্ছে পাঁশকুড়ার থেকে সকাল 11টায়। প্রায় 3 ঘন্টা বসে থাকতে হবে পাঁশকুড়াতে। আচ্ছা, বলে রাখি এই লাইনের ট্রেন কিন্তু সবসময় লেট হয়, আর এই ট্রেনটাও তার ব্যতিক্রম নয়। 6:30টার সময় ছাড়ার কথা ছিল, আর এখন ঘড়িতে বাজে 6:45। আর হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত টোটাল 23খানা স্টেশন আছে, আর সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। কোলাঘাট ব্রিজ পার করে কোলাঘাট স্টেশনের পর আসে মেচেদা স্টেশন। বলে রাখি, আপনারা যদি পাঁশকুড়ার থেকে ট্রেন না পান বা কোনো কারণে পাঁশকুড়ার থেকে ট্রেন ক্যান্সেল থাকে, তাহলে এই মেচেদার থেকে বা মেচেদা স্টেশনের ঠিক পাশেই রয়েছে মেচেদা বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা দীঘা যাওয়ার বাস পেয়ে যাবেন। তো অবশেষে এসে পৌঁছলাম পাঁশকুড়া জংশনে। আসার কথা ছিল 8:19-এ, সেই ট্রেন এসে পৌঁছলো 8:49, 30 মিনিট লেট। তো এখান থেকে আমি টিকিট কেটে নেব দীঘার উদ্দেশ্যে। টিকিট পড়বে 30 টাকা পার হেড।
আর হাওড়ার থেকে পাঁশকুড়া আসতে টিকিট কেটেছিলাম 20 টাকা দিয়ে, টোটাল 50 টাকা। অবশেষে 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন এসে পৌঁছলো পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। পাঁশকুড়া জংশন থেকে দীঘা অবধি মোট 16টি স্টেশন পড়বে, আর সময় লাগবে দীঘা পৌঁছতে 2 ঘন্টা 50 মিনিট বা 3 ঘন্টা মতো। তো দীঘা যাওয়ার ট্রেন এখন ঢুকছে, টাইম হচ্ছে 11টা, আর দীঘা ঢুকবে 1:50 মিনিটে, কিন্তু এখনই বাজে 11:22। তো কখন গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:29, আর আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁশকুড়ার থেকে। এখন আর কোনো কথা বলছি না, সব কথা হবে দীঘাতে গিয়ে। এখন একটু ঘুম দেব, কারণ 3 ঘন্টা সময় লাগবে দীঘা পৌঁছতে। তো বাই বাই পাঁশকুড়া। এখন বাজে 2:20, আর এসে উপস্থিত হয়েছি দীঘা স্টেশনে। প্রায় 20 মিনিটেরও বেশি লেট ছিল এই ট্রেনটা। স্টেশন থেকে বেরিয়ে এবার যাব হোটেলে, যে হোটেলে থাকছি সেই হোটেলটাও আপনাদের দেখিয়ে দেবো। কিন্তু তার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই যে 11টার ট্রেনটা, এই 11টার ট্রেনটা কিন্তু শুনলাম যে মে মাসের কিছুদিন পর্যন্ত চলবে। তো আপনারা যদি পরবর্তীকালে এই ট্রেনটা ধরতে চান, একবার অ্যাপে চেক করে নেবেন যে আছে কিনা। এবার আসি আসল প্রশ্নে, যে লোকাল ট্রেনের জার্নি আদেও আরামদায়ক কিনা, বিশেষ করে বয়স্করা এই জার্নিটা নিতে পারবে কিনা। উত্তর হলো, মানে আমার ব্যক্তিগত উত্তর হলো একদমই না। কারণ ব্রেক জার্নি, তারপরে ট্রেন লেট, বয়স্কদের পক্ষে কিন্তু সম্ভব হবে না এই জার্নিটা করা। কিন্তু আমাদের মতন যারা কম বয়স্ক আছেন তারা কিন্তু অনায়াসে এই জার্নিটা করতে পারবেন। তো আমার সাজেশন হলো, সব থেকে বেস্ট উপায় দীঘা আসা সেটা হলো এক্সপ্রেস ট্রেন ধরার, যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাছাড়া বাসও আছে। ট্রেনের টিকিট যদি না পান আর বাসও যদি না আসতে চান, তাহলে সেকেন্ড অপশন হিসাবে বেছে নিতে পারেন এই লোকাল ট্রেনের জার্নি। সামনেই ছিল দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে ডান দিকে পড়বে অমরাবতী পার্ক। আরও 5 মিনিট যদি এগিয়ে আসেন তাহলে ডান হাতে পড়বে হোটেল সি কুইন। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এখানেই কিন্তু আমি আজকে থাকবো 29 তারিখ আর 30 তারিখ। আর খুব সম্ভবত অনেকগুলো রুম আছে এই বিল্ডিংয়ের উচ্চতা দেখে বোঝা যাচ্ছে। তো চলুন ভিতরে যিনি আছেন হোটেলের ম্যানেজার, তার সাথে কথা বলে সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি। এই যে হোটেল সি কুইন। আমার নাম দিলীপ কুমার গিরি। আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা, চন্দনেশ্বর বাড়ি। এই হোটেল সি কুইনে ম্যানেজার। আমাদের 2টা হোটেল আছে, একটা জাহাজবাড়ি অপোজিট সাইডে যেটা, এটা সি কুইন, আর একটা যেখানে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ ধাম, ওইখানে আছে সামনে একদম মেন গেট। একদম রুমে থাকলেই দেখা যাবে, দরজা জান্নাতি দেখা যাবে। আমাদের এখানে আছে 24টা রুম আছে। ওর মধ্যে 21টা এসি হবে, বাকিটা নন এসি, 3টা নন এসি। আর বাস পার্টিও দেওয়া যায়, রান্না করার জন্য প্লেস আছে, ভিতরে রান্না করা যায়, ছাদের উপরে রান্না করলে ছাদের উপরে রান্না হবে। আর ভাড়া কোনো সময় 500, 600, 700 এমনি থাকে, আর এসি 1000 থেকে শুরু। আর আপনাদের হোটেল থেকে কি কি জিনিস কাছে পাওয়া যাবে? এখানে কাছে বাজার আছে, সি বিচ এখানে পায়ে হেঁটে 600 মিটার মতন হবে। আর পাশে 600 মিটার মধ্যে সায়েন্স সিটি পড়বে, অমরাবতী পার্ক ওই তো পাশেই, জাহাজবাড়ি পাশেই অমরাবতী। হ্যাঁ, ঢেউসাগর এই রাস্তায় পিছনে অপোজিট সাইডে ঢেউসাগর। এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি রুম, আর দেখতে পাচ্ছেন বেশ বড় কিন্তু খাট। একসাথে এখানে মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু ফিট হয়ে যেতে পারবে। আর পাশেই রয়েছে ওয়াশরুম, দেখুন অ্যাটাচ ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালোই। গিজার আছে, বেশ ভালো। আর এই যে এসি, টিভিও আছে। আর এদিকে কি, আচ্ছা এদিকে একটা ব্যালকনি মতন রয়েছে। থেকে ঘুরে এসে এখানে বন্ধু বান্ধবরা মিলে
এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আর এটা কিন্তু রাস্তার পাশে, এই যে একটু আগে আমি সামনের থেকে আপনাদের দেখাচ্ছিলাম, রাস্তার পাশেই এই ব্যালকনি। আচ্ছা, আগের রুমটা দেখলেন এসি রুম, আর এটি দেখতে পাচ্ছেন নন এসি রুম। আর এই রুমটাও কিন্তু বেশ বড়, সামনেই রয়েছে খাট, আর খাটটা কিন্তু বেশ বড়, একসাথে 3 জন এখানে শুতে পারবেন। আর একদম সামনেই রয়েছে ওয়াশরুম, আমি ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়াশরুম, কোমোড রয়েছে, এদিকে আছে একটা বেসিন, সামনে আয়না, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এ পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই যে আমি, হ্যালো, আর এদিকে একটা আলমারি রয়েছে। তো যে ঘরগুলো রয়েছে, ঘরগুলো কিন্তু বেশ বড়, ঠিক আছে, বেশ বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগে বললাম এনাদের আরও একটা হোটেল আছে যেটা মন্দিরের একদম সামনে। তো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে এই যে হোটেল জগন্নাথ ইন। এখানেও কিন্তু উপরে কিছু এসি রুম আছে, আর নিচে একটা হল ঘর আছে। হোটেলের ঘর থেকে আপনি জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। শুধু তাই নয়, হোটেলের ছাদও আছে, ছাদ থেকেও কিন্তু মন্দির খুব সুন্দরভাবে দর্শন করা যাবে। এই যে, আর আজকে 29 তারিখ, আজকে যজ্ঞ হচ্ছে, কালকে 30 তারিখ, কালকে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হবে। আপনারা যখন পরবর্তীকালে আসবেন, এই যে হোটেল, তার ঠিক পাশে এই যে গেট রয়েছে, গেট দিয়ে ঢুকে সামনেই রয়েছে রিসেপশন। এই যে, আর উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যালকনি আছে। এই রিসেপশনে এসে আপনাদের কথা বলতে হবে। এই হচ্ছে রিসেপশন। আচ্ছা, তো এই ছিল লোকাল ট্রেনে আমার জার্নি, আর কোথায় থাকছি সেই হোটেলের ডিটেলস। হোটেলের ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোটেলের ফোন নাম্বার, তাছাড়া হোটেলের যে গুগল ম্যাপের লিঙ্কটা আছে সেটাও দিয়ে দেবো। আপনারা ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।